জাম খাইতাম ছোট ভাবে, আজকে 4 গ্রাম দূরে একটা জাম পাওয়া যায় না। এদিন শখ করে বাজারে গেলাম জাম কিনতে, 350 টাকা কেজি। আমার গলাটা ফুটে গেছে। দেউয়া তো আমার পোলা ভাই চিনে না, কাউ বলে আগ করে যায় কইটা গিয়া 25 কোটির ভেতরে 3 কোটি আমার ভাগে বলছে। আসেন, আমাদের কমিটমেন্ট ছিল বৃক্ষরোপণ। আপনারা জানেন 25 কোটি গাছ লাগানো হবে। অনেকে এটা নিয়ে হাসাহাসি করছে। ইনশাআল্লাহ 4 মাসের মাথায় আমরা গাছ লাগানো শুরু করেছি। এটা গাছ লাগানো মানে ক্যামেরা ট্রায়াল গাছ লাগানো নয়। এই গাছ লাগানোতে উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত সবাইকে অংশগ্রহণ করার জন্য বলা হয়েছে। এবং আমরা এমপি মন্ত্রীরা যারাই আছি সবাই এক একজন এক একটা উপজেলায় নিজে হাতে গাছ লাগিয়েছে। এবং আজকেই মাননীয় প্রধানমন্ত্রী ওইখানে কক্সবাজারে গাছ রোপণ শুরু, একই সময় আমিও এখানে গাছ রোপণ করার কথা ছিল, কিন্তু এর আগে আমার 2-3টা মিটিং থাকার কারণে ওইগুলিও জনগণের থাকবে। এই বৃক্ষরোপণে কৃষি মন্ত্রণালয়ের অধীনে শুধু আমার কৃষি, তারপরে আছে মৎস্য। কৃষির অধীনে আমি 3 কোটি গাছ লাগাবো। 25 কোটির ভেতরে 3 কোটি আমার ভাগে করছে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় একটা ভালো অ্যামাউন্ট আছে, ওইটা সহ মিলে হয়তো বা 4-5 কোটি আমার ভাগেই করবো। তা আপনারা জানেন আমি তো এইসব কাজ করে অভ্যস্ত। আমি যখন গাছ সিলেকশনের কথা উঠছে মন্ত্রী পরিষদ মিটিং এ, তারা কেউ বলে এই কি ওই যে এই গাছ সেই গাছ, বিভিন্ন গাছ গাছালি আছে, কাঠ ছড়ব এই হইব, আমি আরো বাংলাদেশে কাঠের দরকার নাই। জাম খাইতাম ছোট ভাবে, আজকে 4 গ্রাম দূরে একটা জাম পাওয়া যায় না। এদিন শখ করে বাজারে গেলাম জাম কিনতে, 350 টাকা কেজি। আমার গলাটা ফুটে গেছে। কারে কয় কি করে আসলে বুঝছেন না। আপনি আপনাদের ইউনিয়ন থেকে শুরু করে পুরো ইউনিয়নটা ঘুরে দেখেন, এখন আর জাম গাছ নাই। আর যদিও বলে রামচুনা টাঙ্গিলায় জাম গাছ আছে, আপনি ওইখানে যে ডরেও জামটা ধরতে পারছেন না। অথচ আগের দিনে বিভিন্ন রাস্তার পাশে কত বড় বড় জাম গাছ ছিল, সবাই জাম পারছো খাইতো। এই কারণে ইউনো যখন আমারে বললো যে স্যার আপনার কি কোনো পছন্দ আছে, তাহলে আমি জাম খাইতাম। আমার বিশ্বাস মানুষও জাম পায় না, কিছু জাম গাছ পায়। দেখেন জাম এমন একটা ফসল, এটা মানুষে খায়, পশুয়ে খায়, পাখিয়ে খায়। পাখিরও তো খাদ্য নাই, পাখি কমে গেছে, পাখির খাদ্য তো নাই। সিজন যখন আসতো আইনকা থেকে শুরু করে ময়না পর্যন্ত জাম গাছও দেখা যেত না, জাম খাওয়ার জন্য আসছে। আমি শুধু জাম না, আমি বলছি জাম আছে, কাউ দেউয়া সাপ্লাই কিছু নাই, কেউ চিনেও না। গোলাপ জাম কেউ চিনে না। আমার অন্তত আমার এলাকায় সারা বাংলাদেশে আমি যে গাছ লাগাবো, আমি বলছি না এই গাছের ভিতরে শুধু ফলজ বলতে কাঁঠাল লাগান, আম লাগান, অন্যটি খাই জৈব না। দেউয়া তো আমার পোলা ভাই চিনে না, কাউ বলে আগ করে যায় কইটা গিয়া। গাব গাছ আগে জালের মধ্যে গাব প্রাপ দিত, হতো গাব গাছও না। আর যে কয়েকটা আছে আল্লাহ করবে, আল্লাহ নিজে নিজে হয়েছে, কেউ কিন্তু লাগায় নাই। কিন্তু এগুলি মজা আছে। জাল গাব ধরে না, গাবও তো ভাগলে খাইতাম না, গোড়াটা দিতে পারে, কিন্তু এটা তো কাগজা মজা আছে, ঠিক না? তো এই এলাকা থেকে আরম্ভ করে সারা বাংলাদেশে আমি বলছি না, আমার হারিয়ে যাওয়া যে সমস্ত গাছ আছে, দেশি গাছ, এগুলির দরকার আছে। প্রত্যেকটা গাছের ঔষধি গুণ আছে।
তা আমি বলছি এই ঔষধি গুণ সম্পন্ন আমার যে দেশি গাছগুলি হারিয়ে যাচ্ছে ওইগুলি চারা জোগাড় করতে হবে। আমার জানা মতো আমি যত জায়গায় আমার অফিসার এগ্রিকালচার অফিসারে বলছি গাছ কিনতে হবে, আমি বললাম যে ভাই এই দেশি যে সমস্ত ফল বিলুপ্তির পথে ওইগুলি তো এগুলি তো আর এখন খাওয়া যায় না। আমি বলছি বিভিন্ন ইয়াতে আছে কি বলে এখানে নার্সারি বলে দাও যে ভাই আগামী বছরের জন্য হ্যাঁ কাউ দেউয়া যা আছে সাপ্লাই বলে তোরা সারা লাগা বানা আমরা কিনা তাহলে তো বানাইবো, অসুবিধা তো নাই। ইনশাআল্লাহ সবাই ধরেন এই রাস্তাটা ঘুমতির পাটটা লাগাইছে কাঠের গাছ, ঠিক আছে কাঠেরও দরকার আছে, কিন্তু এই ঘুমতির বর্ডারের গোড়া থেকে আমরা ওই সীমানাটা পর্যন্ত রাস্তার দুই পাশে যদি 200 ধান গাছ থাকতো আগামী 100 বছর পর্যন্ত বলাবেন এটাকে পারবে, ঠিক না? 300 টাকা না 350 টাকা কেজি জাম যদি কেউ বলে যে জাম বেচছে আগামী সিজনটা আমি ছিলাম, আপনি দেখেন এইখানে এই 200 গাছের টেন্ডার হিসেবে বেচলে অথবা অনেক গরিব লোক আছে জাম বেচে হয়তো কয়েক লাখ টাকা মানুষের তো মুখ খাইয়া মজা পাবে।